পুরসভার কলে মেলে না জল, কল ভেঙে প্রতিবাদ বিক্ষোভ বহরমপুর পুরসভার 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। ওই ওয়ার্ডে তৃণমূল লিড পায়নি বলেই জল দেয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন বাসিন্দারা। পুরসভার জল বয়কটের ডাক বিক্ষোভকারীদের। যারা পুরসভার কল ভেঙেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন চেয়ারম্যান। বহরমপুর পুরসভার 28 নম্বর ওয়ার্ডে ঠিক এই এলাকাতেই জলের সমস্যা রয়েছে, এমনটা কিন্তু অভিযোগ, এবং তার প্রতিবাদে পুরসভার পক্ষ থেকে দেওয়া এই যে জলের কল, সেই কল কার্যত ভেঙে দিয়ে এখানকার স্থানীয় মানুষজন তারা প্রতিবাদ জানাচ্ছে। বহরমপুর পুরসভার তরফে ঘটা করে বাড়ি বাড়ি জলের কল বসানো হয়, তবে ওই পর্যন্তই। সেই কল থেকে পড়ে না জল। প্রথম দুদিন পুরসভার জল এলেও এখন আর আসে না। প্রতিবাদে কল ভাঙলেন স্থানীয় বাসিন্দারা। কারণে আপনারা প্রতিবাদ জানাচ্ছেন? আমরা জল পাচ্ছি না, ওই জন্য। কেন, কিসের জল এটা? এটা পৌরসভার জল। কেন 1 মাস হলো কলটা দিয়ে গেছে, তাহলে জলটা তো দেবে, আমাদেরকে বাইরে থেকে কেন জল আনতে হচ্ছে? কাউন্সিলর বলছে যে ভোট দেওয়া হয়নি, তার জন্য আমরা জল দিচ্ছি না। এটা মানে কি ধরনের কাউসার? কোন দলের? তৃণমূল। ভোট মিটতেই বন্ধ জল। বারবার পুরসভাকে জানিয়েও হয়নি সুরাহা। ছুঁড়ে ফেলে দেওয়া হলো ট্যাপ। মানুষকে দুদিনকার জন্য জল দেয় 1 থেকে 1.5 ঘন্টা, তারপরে ভোট হয়ে যাওয়ার পর 4 তারিখের পর 5 তারিখ 6 তারিখ একবার বন্ধ টানা, সে থেকে আর জল নাই। এখানে তৃণমূল একটা তো নাই, ওর জন্য এগুলো বন্ধ করে দিয়েছে। আপনারা কিভাবে প্রতিবাদ করলেন? আমরা বয়কট করলাম, ভেঙে আমাদের লাগবে না, পৌরসভার লাগবেই না আমাদের। ওই ওয়ার্ডে তৃণমূল লিড না পাওয়াতে এই অত্যাচার বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। জল না পাওয়ার কারণ আমি নোটিশ করে দর্শিয়েছি এবং আমার সঙ্গে জেলা প্রশাসন কথা হয়েছে। 7 দিন পর্যন্ত জল দুবেলা দেওয়া যাচ্ছে না, কিন্তু তাও আমরা বিকালে 45 মিনিট করে জল দিচ্ছি। সেটা একটা মেকানিক্যাল প্রবলেম, এটা দীর্ঘদিন থেকে হচ্ছে, ভোটের আগে থেকেই হচ্ছে। তবে কি ভোট পেতেই জলের কল দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল? স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে স্পষ্টত যেটা জানানো হচ্ছে যে এই জল তারা নেবেন না। দীর্ঘদিন থেকে এই সমস্যার কথা পুরসভাকে জানানোর পরেও কোনো রকম সুরাহা হয়নি। স্থানীয় মানুষজনের পক্ষ থেকে স্পষ্টত এই অভিযোগই কিন্তু করা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। তৃতীয়বার দিল্লির মসনদে মোদী সরকার। বিজেপি তৃতীয়বার সরকার গঠন করায় বাংলা জুড়ে খুশির হাওয়া। জেলায় জেলায় ধরা পড়ল বিজেপি কর্মী সমর্থকদের মিছিল, লাড্ডু বিলির পর্ব। ফের প্রধানমন্ত্রী পদে বসলেন নরেন্দ্র মোদী, আর সেই খুশিতে মেতে উঠেছে বঙ্গবাসী। আনন্দ উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল হুগলিতে। জেলা বিজেপির যুব মোর্চার তরফে হুগলির সাংগঠনিক জেলা কার্যালয় থেকে হুগলি মোড় পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। খুশিতে চলে লাড্ডু বিতরণ। তৃতীয়বার মোদী সরকার গঠনে উচ্ছ্বাস রানাঘাটেও। জায়ান্ট স্ক্রিনে মোদী সহ অন্যান্য মন্ত্রীদের শপথ গ্রহণের অনুষ্ঠান দেখার পাশাপাশি চলছে লাড্ডু বিতরণ, আবির খেলাও। রানাঘাট শহরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট আয়োজন করেছি। সেই আশাটা যাতে রানাঘাট শহরের প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি, প্রত্যেকটা মানুষের হৃদয়ে পৌঁছে যায়, তার জন্য আমরা একটা কাজ করব। উল্লাসে বাদ নেই মালদাও। দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক সদস্যরা ইংরেজবাজার শহর জুড়ে বিজয় মিছিলে পা মেলান। ঢাক ঢোল বাজিয়ে চলে উদযাপন। মালদা জেলা কমিটি এইভাবেই আমরা ইংরেজবাজার শহরে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে আর স্বাগত জানানোর জন্য, যারা নতুন মিনিস্ট্রিতে আসছেন তাদেরকে স্বাগত জানানোর জন্য আজকের এই আমাদের মিছিল। বারাসতের 23 নম্বর ওয়ার্ডের অভিযান সংঘ মাঠে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি স্থানীয়দের মধ্যে লাড্ডুও বিতরণ করে তারা। রিপাবলিক বাংলা। কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে গুলি, ফের উত্তপ্ত উপত্যকা। জম্মু কাশ্মীরের রিয়াজি এলাকার ঘটনা। পরপর গুলিতে নিয়ন্ত্রণ হারায় বাস। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের, আহত 33 জন।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমন সম্ভাবনাও তৈরি হয়েছে, কেননা একেবারে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। নিয়ন্ত্রণ হারিয়ে তারপরেই খাদে পড়ে যায় বাসটি। ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের। ফের উত্তপ্ত উপত্যকা, এবার মৃত্যু হয়েছে 10 জনের, আহত 33 জন। কাশ্মীরে তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে গুলি চালানো হয়, আর এরপরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। পরপর গুলিতে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এতে মৃতের সংখ্যা 10 এবং আহত প্রায় 33। জম্মু কাশ্মীরের রিয়াজি এলাকা থেকে যখন বাসটি যাচ্ছিল, সেই বাসে তীর্থযাত্রীরা ছিলেন। সেই বাসকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। পরপর গুলিতেই এই দুর্ঘটনা। প্রায় 10 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। আহত আরো 33 জন। ফের উত্তপ্ত উপত্যকা, এবার কাশ্মীরের তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের, আহত আরো 33 জন। পরপর এলোপাথারি গুলি চালানো হয় এবং তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। কাশ্মীরের তীর্থযাত্রীদের বাসে এলোপাথারি গুলি, আবার উত্তপ্ত সেই উপত্যকা। এবার জম্মু কাশ্মীরের রিয়াজি এলাকায় পরপর গুলি চালানো হলো তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে। তারপরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। একসঙ্গে 10 জনের মৃত্যু হয়। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটির কে লক্ষ্য করে এলোপাথারি গুলি, বাসের ওপরে সেই গুলির দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। এলোপাথারি গুলি চালানো হয়। অন্যদিকে এবার বাংলার দিকে আবারও নজর রাখবো, কেননা বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া রুকুনপুরে ছিনতাইবাজদের গুলি। বাইকে যাওয়ার সময় ব্যবসায়ীদের আটকে রেখে টাকা ছিনতাই দুষ্কৃতীদের। স্থানীয়রা ধরে ফেললে এলোপাথারি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। পেঁয়াজ নিয়ে বাড়ি ফেরার সময়তে দুষ্কৃতীরা এক ব্যক্তিকে আটকায় এবং তার কাছ থেকে বেশ কয়েক হাজার টাকা তারা দাবি করে। সেই সময়তে স্থানীয় বাসিন্দারা সেই দুষ্কৃতীদের ঘিরে ফেলে এবং কি কারণে তারা টাকা চাইছে এই প্রশ্ন করাতেই কার্যত গুলি ছুটতে শুরু করে দুষ্কৃতীরা। ছিনতাই করতে এসে বাধা পেয়ে পর গুলি দুষ্কৃতীদের। পেঁয়াজ ব্যবসায়ীদের বাইক আটকে টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। মুর্শিদাবাদের রুকনপুরে স্থানীয়রা ছিনতাইবাজদের পাকড়াও করলে গুলি ছুড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পেঁয়াজ নিয়ে যাচ্ছিল, ও তখন বলে ওই মাগুরার লোককে, তখন ওরা এসে ওই রাস্তা ঘিরে দেয়। দেখুন তাড়া করে ওই যার থেকে ওরা তখন ওই চোর পালে আসে। তখন এধারে কেবলামপুরের লোকজন এধারে বাসলি ঘিরে ফেলেছে। দেখুন ওই ধারে ওই গলিতে, শহীদের গলিতে গিয়ে ওখানে একটা মোটরসাইকেল ফেলে দিয়ে চলে যায়। আর এধারে তাপসদের বাড়ির গলিতে গিয়ে দুটো মোটরসাইকেল ফেলিতে পুকুর দিয়ে লাফ মেরে পালিয়ে যায়, দিয়ে 3 রাউন্ড গুলি চালায়। হরিহরপাড়া থানার পুলিশ আসে ঘটনাস্থলে। ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। তবে ভোট মিটতেই মুর্শিদাবাদ জেলাতে যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটলো এবং কার্যত এক প্রকার এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘটলো, তাতে কিন্তু গোটা জেলা জুড়ে এই মুহূর্তে শোরগোল পড়েছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা।